একই রকম রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন চাইনিজ কিছু খেতে ইচ্ছে করবে তখন আপনারা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখুন, আমি এখানে 5 পিস ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তারপর দেখুন, ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, মানে 4 ভাগ করে কেটে নিতে হবে। আমি সব ডিমগুলোই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এটা মটর ডালের বেসন, আপনারা চাইলে ছোলার ডালের বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা অসাধারণ আসবে। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দেব, আর একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, এইভাবে কিন্তু ডিমের মধ্যে ব্যাটারটা কোট করে নিতে হবে। তারপর দেখুন, কড়াইতে আমি তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই ডিমগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াই থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে রেখেছি, কারণ অতটা তেলের আমার প্রয়োজন নেই। এবার আমি কিছুটা তেল কড়াইতে রেখে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি।
এবার রসুনটাকে এই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। আর নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কারণ এই রেসিপিতে আমি কিছু সস অ্যাড করব। এই সসের মধ্যেও কিন্তু নুন থাকে, তাই নুনটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এবার দেখুন পেঁয়াজ আর রসুন হালকা করে একটু ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকেও আমি এরকম চৌকো চৌকো শেপে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ রসুনের সঙ্গে এই ক্যাপসিকামটাকেও ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 1.5-2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ক্যাপসিকামটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও একটু ভেজে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তবে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলেই এখানে আমি কিছু সস অ্যাড করছি। দেখুন এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। আর সয়া সসটা আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর এখানে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আরও 1 মিনিট মতো রান্না করে নেব ডিমগুলো দেওয়ার পর, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন আমাদের ডিমের রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে। তবে আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।